সো হ্যালো বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো এটার লগে আমার আগরতলার আরেকটা ব্লগের পার্ট। তো আজকে যাইরাম হইল গিয়া, আজকে আগরতলাতে আমরা সেকেন্ড ডে। তো আজকে যাইরাম হইল গিয়া আরও 2-3টা ফেমাস জায়গাতে। আগরতলার সবচেয়ে ফেমাস হইল গিয়া নির্মহল, তারপরে কসবা, কালীবাড়ি অ্যান্ড রাজবাড়িও যাইমু। তো সব কিছু তোমার সঙ্গে আমি শেয়ার করবো। খুব সুন্দর সুন্দর স্পট আছে, তোমরা ভিডিওটা স্কিপ করিও না, পুরো এনফরজন্য দেখতে থাকিও। আর সব কিছুর মানে কীরকম এখানে সৃষ্টি হয়েছে বা কীরকম এটার মানে বানানি হয়েছে তোমার সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো, আর বাইরিয়া দেখার অলমোস্ট বাইরেই গেছি আর কি, তখন গাড়িতে গিয়া উঠবো। তো আমরা ইয়া পড়ছি আর কি, 1 ঘন্টা জার্নি করিয়া। মানুষ খালি কয় সামনে সামনে, কোনো কিছু সামনে না। তো এটা লেগে পার্কিং প্লেস আর কি কসবার। আর দেখতে পারো ওই যে পুকুরটা তোমরা দেখরা, পুকুরের ওই সাইডে দেখো, আমি জুম করে দেখানে ট্রাই করলাম, যেটা কাঁটাতারের বেড়া আর কি। এটা হলো গিয়া বাংলাদেশের কুমিল্লা ডিস্ট্রিক্ট। তো আমরা ডাউকি গিয়াও দেখছিলাম, আর ডাউকিরটা আসলে হলো গিয়া সিলেট, আর এটা আগরতলারটা হলো গিয়া কুমিল্লা ডিস্ট্রিক্ট। তো জাস্ট একটা ট্রেন গেছে, আমি তোমার সঙ্গে শেয়ার করার ট্রাই করছি। ট্রেনটা দূর তো একটু তার লেগে, তো মিডিলে একটা দিঘির মতো আর কি, দিঘির ওই সাইডটাই হলো গিয়া বাংলাদেশ, যেটা কাঁটাতারের বেড়া দেখা যায়, ওই কাঁটাতারের বেড়ার ওই সাইডটা আর কি। আর এটা হলো গিয়া ইন্ডিয়া। তো দেখো আমরা এখন একদম পুরো ইন্ডিয়ার বাংলাদেশের একদম সন্নিকটে আই গেছি। দেখতে পারায় আমার পিছনেই হইলো গিয়া বাংলাদেশ, আর আমরা হইলাম গিয়া ইন্ডিয়াতে দাঁড়ানো। তো দেখো এখানে বাংলাদেশের মানুষও যায় আর কি, কথাবার্তা শোনা যায় তারার। আর দেখো আমি পুরো একদম আই গেছি বাংলাদেশের বর্ডারের মধ্যে, আমার হাত আর আমার পা হইলো গিয়ে ইন্ডিয়াতে। আর এটা হইলো গিয়ে অ্যাকচুয়ালি বাজার বইতো আর কি আগে। তো তারা বাংলাদেশের কারেন্সি চেঞ্জ করিয়ে আর কি এখান থেকে জিনিস লওয়া যেত। তখন এটা বন্ধ করে দিছে আর কি, মিডিলে কি তার গন্ডগোল লাগছিল করিয়া। তো অনেকে এখান থেকে বাজার টাজার করতো আর কি। ইন্ডিয়ার মানুষে বাংলাদেশের জিনিস এয়া নিত, সবজি, মাছ, শুটকি উটকি সব কিছু পাওয়া যাইতো আর কি। দেখো দেখো এখানের কিছু গাছ হইল গিয়া ইন্ডিয়ার, আর কিছু হইল গিয়া বাংলাদেশের আর কি। আর পুরো এরকম কাঁটাতারের বেড়া দিয়া ব্যারিকেড দিয়া রাখছে। দেখো আমরা এখন এখানে লেকের সামনে একটু ফটো উঠছি, এখন যাইরা মোড়ে গিয়া মন্দিরে আর কি। আর দেখো অ্যাকচুয়ালি হলো গিয়া এই লেকটার মানে মেন যেটা মানে মাহাত্ম্য আর কি, এটা আমি তোমরা একটু শেয়ার করতে চাইলাম শর্টলি ভাবে। এটা হলো গিয়া আগের যে রাজা আসলো তাইনের বোন নাম আসলো হলো গিয়া কমলা সুন্দরী আর কি। তো এই লেকটার মধ্যে আর কি তোর রাজারে একজনে কইছে যে মানে পুকুরটার মধ্যে জল উঠতো না, তোমার ওই রানীরে কও যে তাই এখানে মানে হাঁটতো আর কি, তে গিয়া জলটা উঠবো। আর জল উঠলে পরে তাই কিন্তু মানে আর উঠতে পারতো না, তাই জলের তলেই নামতে লাগবো। তো চার লিগা রানীরে বান্দিয়া এটার মধ্যে বোয়ানো হয়েছে। এরপরে তাই যতক্ষণ হাঁটিয়ে গেছে জল উঠছে, এরপরে জল উঠতে তাই একদম পুরা মানে ডিপে গেছে গিয়া আর কি, একদম ডিপে গেছে গিয়া আর কি তাই। তারপরে তাই এখানে মানে সুইসাইড করছে আর কি। তো যেটার লিগা এই জায়গাটার নাম হলো গিয়া মানে কমলা সাগর আর কি, বিকজ কমলা সুন্দরীর নামে লেকটা করে এটার নাম হলো গিয়া কমলা সাগর। আর যেটা মন্দিরটা আছে এগুলো গিয়া কমলা সুন্দরী মা কালীর মন্দির আর কি। হ্যাঁ ব্লগার রিয়াস লাইফ। তো দেখো গাইস, বাংলাদেশের মানুষে আমার জিগার যে ব্লগার নাকি আমি, তো কই আমার আমি বলে দিচ্ছি। তো ওইটা আর কি, তো বাংলাদেশের মানুষের জিগার আর কি যে আমি ব্লগার নি, তো কইরাম হ্যাঁ যে আমরা ব্লগার। তোমার পিয়ার স্যার তার লগে কনভারসেশন করে আর কি, তারা কয় আর কি ওইদিকে যাওয়ার লেগে। বাট আমরা ডরাইয়া যাইলাম না, কেন কি আমরা পারমিশন নাই ইন্ডিয়ার থেকে। তোমার পিয়ার স্যার বাংলাদেশের মানুষের হোয়াটসঅ্যাপ নাম্বার লইলা 7137 গোপাল যাইবা নাকি বাংলাদেশে যাইবা? দেখতে বললেন পিয়াস লাল করে দিব, লাল করে লাইব। আমরা এখান থেকে এখন জিনিস লইলিছি আর কি পূজা দিবার লেগা। তো এটা একটা দোকান, তো দেখো ফুলের মালা টালা পেড়া টালা সব কিছু লইলিছি। এখন গিয়া কসবা মারে পূজা দিব। তখন আমরা যাইলাম আর কি মা কসবার মন্দিরে। খুব সুন্দর এরিয়াটা সত্যি, গাড়ি পার্কিং অনেক দূরে আছে, পুরো হাঁটিয়ে যেতে হয়। আর লেকের জায়গাটা বহুত বেশি ঠান্ডা আর কি, খুব মজা লাগে। তো চলো, আর মা কমলা সুন্দরীর দর্শন তোমরা করাইলাম। আর তোমরা রিয়ামিসে তো বাংলাদেশের ফ্যান্সরাও ফাইলিছে চ্যানেলে, ভাই ফেমাস হইলে তো তোমরা বালা নানি। আর বড় বড় জায়গা ঘুরা যাইবো, নেক্সট বাংলাদেশেও যাইবো আমার ফ্রেন্ডসরার লগে মিট করাত। তো এটা হলো কি আমরা কসবা মন্দির।
তো আমার নামে আপনার পিয়ার্সার নামে পূজাটা দেয় আর কি, আপনার মালাটা দেন্ডে পড়াইয়া দিছে। আর দেখো মা কমলা সুন্দরী মূর্তিটা, অনেক বড় এরিয়া নিয়ে আর কি মন্দিরটা, অনেক বড় এরিয়া নিয়ে নিস্তিকা এরকম উপরে সিঁড়ি দিয়ে উঠে আর কি। আর এখানে বলি হয় 1টার সময় ভোগ লাগে আর কি, এরপরে বোধহয় বলি হয়। আজকে কালকে একটু ভিড় কম, বিকজ সংক্রান্তি পয়লা বৈশাখ এটার লেগে আর কি। আর দেখো অনেক বড় এরিয়া, এখানে খাওয়ার দোকানও আছে, হোটেল টোটেলও আছে আর কি, সব কিছু। আর এটার লগে মন্দিরের নাট মন্দিরটা আর কি, যেটা সারাউন্ডিংসটা পুরা। তো আমরা এখন পূজা টুজা দিয়া বাইরে গেছি আর কি, এখন একটু ব্রেকফাস্ট করিয়া যাই মূল গিয়া নির্মহলে, যেটার লেগে অনেক বেশি ওয়েট। আমরা বহুত সুন্দর জিনিসটা দেখছি আর কি ইউটিউবে ভিডিও। তো আজকে গিয়া দেখমু, কালকে তো অনেক বেশি ভিড় পাইছি, যেতে পারছি না এটার লেগা। তো চলো আর নির্মহলে গিয়া দেখা হবে। তো আমরা আই গেছি নির্মহল, এখন এখানে লইছি আর কি গেট প্লাস হইল গিয়া গাড়ি পার্কিংয়ের। তো কত 50 রুপিস করিয়া আর কি পার গাড়ি। তো আজকে একটু ভিড়টা কম আছে, দেখতে পারবে তোমরা পার্কিং প্লেসটা খালি। কালকে পার্কিং প্লেসে পর্যন্ত জায়গা আসলো না, তো এখন গিয়া ঢুকি আর কি ভিতরে। তো আমরা টিকিট হয়ে গেছে আর কি বোটিং এর। তো দেখো এখানে সবাই ওয়েট করে আর কি বোটটা আওয়ার, বোটটা গেছে আর কি প্যাসেঞ্জার লইয়া নির্মহলে। এটা যখন ব্যাক করে আইব ওই বোটে আমরা উঠবো। আর জায়গাটা বহুত বেশি আরাম লাগে আর কি, সামনে লেক, ঠান্ডা বাতাস দেয়। তো সবাই আর কি আমরা এখানে দাঁড়াইয়া ওয়েট করলাম বোটের। সো টিকিট করে লাইছি আর কি 250 করিয়া, মানে পার হেড 50 রুপিস করিয়া আর কি। তখন যাইলাম দেখি গিয়া এই বোটটা যদি ফাইট তো যাইমু, আনলে তো নেক্সট বোটে আর কি। সো দেখো পুরা লেকটা কি সুন্দর ফুল ফুটিয়া রয়েছে। এটা কিন্তু মানে এখানে হাত বোটও আছে, কিন্তু হাত বোট আমরা লইছি না, রিস্কের লেগা আর কি, ডর লাগে করিয়া। তো এখন যাইরাম আর কি। যাই হোক এই বোটে মনে হয় ফাইরিমু আর কি সিট। তো যাইরাম। আর বর্ষার দিনে কিন্তু লেকটা আর পুরা বডি যায়, দেখো এরকম উপর থেকে নামতে লাগে আর কি। তো আমরা বোটে উঠিয়া বই গেছি আর কি। একটা বোটে অনেক মানুষ, না তো 60-65 মানুষ আর কি এক বোটে এরকম জায়গা হয়। তো এটা মোটর বোট আর কি, আর হ্যান্ড বোটগুলো তো ছোট। তো দেখতে পারো তোমরা বোটটা স্টার্ট দিলাইছে আর কি। তখন যাইলাম আমরা নির্মহলের উদ্দেশ্যে। তো এই বোটটাই আর কি আমরা নিয়ে গিয়া থাকবো 45 মিনিটস আর কি, এটা স্টে করে। তো এরপরে এই বোটটা দিয়ে আমরা আবার রিটার্ন আইনি। তো বাকাত সময় লাগে যাইতে, প্রায় লাগে যায় 20 থেকে 25 মিনিটস এই পার থেকে ওই পারে যাইতে আর কি, পুরো নির্মহলে গিয়ে পৌঁছতে। আর এই লেকটার নাম হলো মানে রুদ্রসাগর হয় আর কি, রুদ্রসাগরের উপরে এই নির্মহলটা বানানো। তো জাস্ট ভিউটা তোমরা দেখতে পারো, খুব বেশি সুন্দর লাগে দেখতে আর কি নেচারটা। তো এটা যখন আর কি রেইনি সিজন হয় তখন যেগুলো গাছ দেখতে পারাই আর কি, যেটা কচুরি পানার মতো উঠছে, এটার উপরে দিকে আর কি জল পুরা যায়। এখন তো এটা ফুল হয়ে গেছে আর কি। তো রেইনি সিজনে এটা ফুল থাকে না, পুরা লেকটা আর কি জলে ভর্তি হয়ে যায়। তখন তো পুরো রেইনি সিজন আইসে না, সামার সিজন করিয়া আর কি আমরা ওই দৃশ্যটা তোমরা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, তো আই গেলাম আর কি নির্মহলে। এটা হলো নির্মহলের এন্ট্রান্সটা, দেখতে পারো দূর থেকে দেখতে তো বহুত সুন্দর লাগছিল। এখন তো সামনে আইসি পুরা হোয়াইট আর কি, বুঝরা তো আগের দিনের কিংডমসের বানানো জিনিস, সত্যি এগুলা দেখার মতো হয়। তো অনেক বড় আর কি নির্মহলটা। তো চলো আর ভিতরে গিয়া তোমরা সঙ্গে শেয়ার করলাম। তো গাইস যেখানে যাও খালি টিকেট গাড়ি পার্কিং এর টিকেট লাগে, এরপরে এখানে বোট চলতে আবার টিকেট, এখন আবার ভিতরে ঢুকতেও টিকেটের শেষ নেই। যেখানে যাও খালি টিকেটই করো আর কি। তো যাই হোক এখন নির্মহলের এন্ট্রির টিকেটটা আমরা লইলাম। সো দেখো ভিতরে ঢুকি গেছি আর কি। তো এখানে দূর থেকে দেখতে পারলাম লেখা আছে আই লাভ নির্মহল। তো ফটো তো উঠুমু আর কি। তো তোমরা আমার রিয়াস লাইফটা ফলো রাখিও, তো সবকিছু দেখতে পারবে। আর দেখো কি সুন্দর তারা মেনটেন করিয়া গাছগুলার ট্রিম করিয়া কাটিয়া রাখছে দুনো সাইডে আর কি, এরকম প্লান্ট লাগানো, খুব সুন্দর ডেকোরেশন করিয়া রাখা আর কি, মেনটেন করিয়া রাখা, যে এটাই ভালো লাগে আর কি, যেন টুরিস্টরা আইয়া পুরো এনজয় করতে পারে। তো এরকম সাদা খালি রুম বানানো আর কি, এগুলো আগের দিনে তো রাজা রানীরা এখানে থাকতো। এটা হলো গিয়া মানে রাজার বোর লিগা বানাইছিল আর কি, এখানে সন্ধ্যার সময় আইয়া টাইম স্পেন্ড করতো। সামনে একটা লেক আছে, আরামসে থাকতো করিয়া রিল্যাক্স রুম আর কি, এটার লিগা এরকম শানদার ভাবে বানাইছিল রাজায়।
তো ওইটাই এখন সব মানুষ গিয়ে ভিতরে ঢুকে, তো তারার পিছনে পিছনে আমরাও যাইলাম, গিয়া দেখি কোন জায়গাতে কি আছে অ্যান্ড রুমগুলাও কিরকম সবকিছু তোমার সঙ্গে শেয়ার করলাম। আর দেখো এখানে গাছের সঙ্গে সঙ্গে কিন্তু কোনো কোনো গাছের মধ্যে নেম প্লেটও লাগানো আছে আর কি, কোনটা কি প্লান্ট। তো সবকিছু তো দেখানো দেখো সম্ভব হয় না এক ভিডিওতে, ভিডিও বহুত বেশি লম্বাও যায়, যেটার লেখা দেখো আমি ত্রিপুরারই 3টা পার্টে ব্লগটা দিলাম, বিকজ এক ব্লগে কোনো কিছু শেয়ার করা সম্ভব না আর কি, ওইটাই। আর বেশি লম্বা করি না ভিডিও, বিকজ তোমরাও বোরিং হয়ে যাবে আর কি দেখিয়া, ওইটার লেগা। তো আমরা এখন গিয়া রুমের ভিতরে ঢুক। তো দেখো আমরা গিয়ে আস্তে আস্তে রুমে ঢুকলাম। এটা হলো গিয়া ছোটা তাজমহল আর কি। তো আমি তো আগ্রা তাজমহলে গিয়ে আইছি, তখন তো আমি ব্লগ করতাম না, তাহলে তোমার সঙ্গে শেয়ার করতে পারছি না। নেক্সট যদি যাই ট্রিপে তো নিশ্চয়ই তোমার সঙ্গে শেয়ার করবো। তো দেখো এখন ভিতরের আর কি এটা একটা পার্ক বানানো আছে, খুব সুন্দর পার্কটা। এখানে ফটো টটো অনেকে শ্যুট করে, তো আমরাও কিছু ফটো টটো শ্যুট করবো, সব পাইবাই আমার ইনস্টাগ্রামে। তো জাস্ট রুমগুলা দেখো, আগের দিনের মানুষের কাজ তো বুঝতেই পারলা, এত বড় বড় রুম, খুব সুন্দর আর কি, রাজাই বানাইছে রানীরা লেখা ঘরগুলা। তো দেখো এখান থেকে আমি পুরো লেকটা শেয়ার করলাম, জাস্ট মাস্ট লাগে দেখতে। যখন পুরো জল হয়ে যাব তখন আরো সুন্দর লাগবে, ওখানে সুন্দর লাগে, মিডলে মিডলে জল, আর হঠাৎ গ্রিন গ্রিন সিনারি, সত্যি বহুত ভালো লাগে আর কি। এটা দেখো ডান্সিং রুম, তারা এরকম সব রুমে রুমে আর কি স্ট্যান্ড দেয়া লাগায় রাখছে, যেন মানুষ দেখতে পারে আর কি। এটা হলো বেডরুম। তো দেখো পুরা হোয়াইট আর কি সবকিছু, নিচেও হোয়াইট, উপরেও হোয়াইট, ওয়ালও হোয়াইট। তো নিচে পুরা মার্বেল আর কি। আর ঘরগুলা সত্যি বহুত বেশি ঠান্ডা, এখানে উপরে যদি একটা ফ্যান লাগানি থাকতো জাস্ট শৈলেই পুরা ঘুমাই গেল না। আর এটা দেখো পুরা নির্মহলের ভিতরের সিনারিটা আর কি, বহুত অ্যাঙ্গেলে এটা বানানো, বহুত জায়গার থেকে মানে বহুত রকম ভিউ আর কি দেখা যায়, বহুত বড় এরিয়া লইয়া জিনিসটা বানানি। তো উপরেও আছে আর কি, এটা তো হলো গিয়া নিচের আর কি গ্রাউন্ড ফ্লোর, উপরেও আছে। তো প্রচন্ড রোদ, তখন গিয়ে আমরা উপরে উঠলাম আর কি, সব উঠছে না, আমি তোমরা পিয়ার্স আর আমার ভাইটা আর কি গিয়া উপরে উঠলাম। সো দেখো ওখানে উপরে উঠছি আর কি, প্রচন্ড রোদ, কিন্তু ভিউটা বহুত বেশি সুন্দর লাগে আর কি দেখতে। তো এখানে রুম টুম কিছু নাই, জাস্ট এখানে ছাদ টাইপ আর কি বানানো, আর উপর থেকে ভিউটা দেখার লেগা এরকম তারা বানাইয়া রাখছে আর কি, যেন উপর থেকেও ভিউটা দেখা যায়। তো দেখো ওই দেখো এই সাইডের, মানে কইলাম যে এক একটা অ্যাঙ্গেল থেকে এটা দেখতে এক এক রকম লাগে আর কি। নির্মহলটা এরকম টাইপেরই বানাইছে, সব অ্যাঙ্গেল থেকে ডিফারেন্ট ডিফারেন্ট পিকচার দেখা যায়। নির্মহলে প্রচুর প্লাম ট্রি আর কি লাগানো, তো দেখো কি সুন্দর প্লাম গুলা ধরিয়া ধরিয়া রয়েছে গাছের মধ্যে। তো আমরা এখন নির্মহল দেখিয়া বাইরে যেলাম আর কি, বাইরে আর পুরো লাঞ্চ করিয়া যাই মইল গিয়া রাজবাড়িতে। তো দেখি রাজবাড়িটা ইয়া খোলা পাই কিনা, বিকজ এখানে সব টাইমিংস রে ভাই, 6টা 5:30 6টার ভিতরে কিছু বন্ধ করে দেয়। তো দেখা যাক কি তা হয়, যদি যাই তো নিশ্চয়ই তোমার সঙ্গে শেয়ার করবো। তো আমরা ফাইনালি আইলাম আগরতলা রাজবাড়িতে, হাল পুরা খারাপ, প্রচণ্ড গরম আগরতলাতে, ওইটাই আর কি। তো এখন আমি তোমরা রাজবাড়িটা শেয়ার করলাম। তো ফার্স্টে দেখো ঢুকি আর কি, এটা এন্ট্রান্স, এখানে একজন স্ট্যাচু লাগানো আছে, আর এটা হয়তো আন্ডার কনস্ট্রাকশন আর কি, মানে আন্ডার কনস্ট্রাকশন এটা মানে কালার টালার চলে আর কি, এখানে সিঁড়ি টিড়ি বসানো, আর হোয়াইট কালার আবার মারের আর কি, তারা লেগা বাঁশ টাস লাগানো, তোমরা দেখরায় অনেক বড় এরিয়া নিয়ে আর কি বানাইছি। দেখো এখানে সামনে পার্ক আর কি। তো রাজবাড়ি কিন্তু লাগাই দেয় 6টায় আর কি, যে এই জায়গাটা 6টার সময় বন্ধ হয়ে যায়, বাট এই পার্কটা খোলা থাকে মাত্র 8টা 8:30 পর্যন্ত, আর ভিতরের মেহেলটা আর কি বন্ধ হয়ে যায় তোমার 6টা বাজতে। এর লেগে আমরা তাড়াতাড়ি করিয়া আইসি, তখন গিয়া ভিতরে ঢুকলাম। সো দেখো এখানে তোমরা পিয়ার স্যার গেছে আর কি টিকিট করতে, তো বাইরে আর কোনো পাস টাস লাগে না, জাস্ট ভিতরে ঢুকতেই আর কি এন্ট্রি পাসটা লাগে। তো এখানে টিকিটের লেগা লাইন ধরছে, আর দেখো এখানে বোর্ড লাগানো আছে আর কি কিরকম কিতাব ফি, আমি তোমরা শর্টলি ভাবে বোর্ডটা শেয়ার করলাম আর কি। টাইমিংস দেখতে পারো 10:15 থেকে 5:15 আপ টু আর কি, আর সব কিছু এখানে ফিজ লাগানো আছে পার পার্সন কত টাকা করিয়া। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় আর কি। তো এখানেও চিলড্রেন আর অ্যাডাল্টের লেগা রেট দেওয়া আছে। আমরা টিকিট দান, তো বিলো 10 জায়গা তারা লাগে না আর কি, জাস্ট অ্যাডাল্টের 10 ইয়ার্স উপর থেকে আর কি, আর অ্যাডাল্টের লাগে। তো দেখো এটা হইল গিয়া রাজবাড়ির ভিতরের এন্ট্রান্সটা আর কি। তো এখানে ফুয়ারা টুয়ারা বসার আর কি অনেক কাজ চলে আর কি এখনো। আর দেখো এখানে পার্কের মধ্যে খুব সুন্দর দু সাইডে ট্রি দিয়া ট্রি লাগানো, দুনো সাইডে দেখতে পারলে খুব সুন্দর ফুলের গার্ডেন্সও করা।
এই সাইডে ফুলের কান্টার্স আর এই সাইডে খুব সুন্দর সাইজ করিয়া করে ট্রিগুলা কাটা আর দূর থেকে জাস্ট অসাম লাগে দেখতে দেখো রাজবাড়িটা মস্ত লাগে দেখতে দূর থেকে এখানে দেখো আরো বহুত নিউ নিউ জিনিস তারা অ্যাড করে কাজ চলার আর কি যত দিন যার ভিজিটার্সও আয় তারা ডিমান্ডও বেশি তার লেগা অনেক অনেক জিনিস তারা অ্যাড করে আর ঢুকতে কিন্তু আইডি প্রুফ চায় তো আমি আর তোমরা পিয়ার স্যারে দেখাইছি আর কি তারা আর কেউ আসলো না তো আধার কার্ড বা প্যান কার্ড তোমরা একটা ক্যারি করিও যদি কোনোদিন তোমরা আগরতলা রাজবাড়িতে আও এটা তারা মানে একটা সিস্টেম আর কি তারা চেক করিয়া ঢুকায় ভিতরে দেখো অনেক বড় এরিয়া লইয়া আরাম লাগে আমরা বিকালবেলা আইসি যেহেতু এটার লেগা বহুত আরাম লাগে ঘুরতে আর কি তো দেখো নিচ থেকে অনেকটাই উপরে আর কি মিউজিয়ামটা অনেক সিঁড়ি সিঁড়ি দেওয়া তো আমরা গিয়া এখন মিউজিয়ামের ভিতরে ঢুকলাম তো আমরা তো উপরের দিকে উঠছি আইয়া তো এন্ট্রিটা অ্যাকচুয়ালি উপরের দিকে না নিচের দিকে আর কি আন্ডারগ্রাউন্ড দিকে তখন আমরা নিচের দিকে গিয়া ঢুকলাম ডাবল পরিশ্রম তো দেখো এদিকে নিচের দিকে গিয়া আর কি এন্ট্রি এদিকে গিয়া ঢুকিয়ে মেবি উপর হয়ে বাইরে নিয়ে আর কি তো চলো যাইরা এখানে লেখা ওয়ে টু গ্যালারির প্রবেশ পথ তো এই যে গ্যালারির প্রবেশ পথ এটা ফ্যানের বাতাসটা একটু খাই রে ভাই যে গরম তো দিয়ে জানি রিসেপশন আচ্ছা এটাই লাগে তো দেখো এখানে রিসেপশন লেখা আছে আমরা ভিতরে গিয়ে তো হঠাৎ দেখি রাজবাড়ির থেকে বাইরের সময় পার্কের এখানে আর কি দেখলাম হর্স রাইডিং করার পার পার্সন 100 রুপিস করিয়া আর কি তো তোমার পেয়ার সারে উঠতাই নি চলো উঠে যাও তো আর কেউ করেন না আর কি জাস্ট আমিও করব হর্স রাইডিংটা তো একটু উঠতে তো ভয় লাগবেই ভাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স প্লাস এটা তো একটা অ্যানিমাল না ডর লাগে আর কি ওইটাই তো হোপ করি তোমরা ইনস্টাগ্রামে আমার ভিডিও দেখছো আমি তো হর্স রাইডিং এর ভিডিও তোমার সঙ্গে শেয়ার করছি তো কখন উঠিয়া বই গেছি আর কি তো দেখি আমার গুড়া মামায় কই লইয়া ঘুরে তো মজাও লাগে অনেক বেশি আর একটু ভয়ও লাগে বিকজ ওটার যদি দৌড় মারেতে আমি শেষ তো পিয়ার স্যারও আর কি আমার লগে লগে আর ঘুরার লগে লগে পিয়ার স্যারও হাঁটিয়া দৌড়ার কিতা করতো যদি বাই চান্স ফড়িতে আমার সব যাইবো আর কি লজ্জাও পাইমু আর অনেক বেশি ব্যথাও পাইমু ছেলেটাই বারে বারে খড় আর কি হিলতাম না তাও আমার একটু ডর লাগে তো যাই হোক যাওয়ার সময় বেশি ডর লাগছে আওয়ার সময় অতটা ডর লাগছে না কেন কি একবার তো গেছি চড়িয়া ওইটাই তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা গুডই আসলো সো আমার আগরতলার পার্ট 2 ব্লগটা আমি এখানে এন্ড করলাম সরি ফর দ্যাট আমি ভিতরে গেছি তো মিউজিয়ামে কোনো ফটো এলাও না মানে পুরো স্ট্রিক্টলি তারা আর কি মানাইটা তো মোবাইল হাতে পর্যন্ত তারা ইউজ করতে দেয় না কয় ব্যাগে ঢুকে রাখতাম এদের লাগে তোমার সঙ্গে আমি শেয়ার করতে পারছি না আর সকালে কইছিলাম যে সায়েন্স সিটিতে ঢুকমু আর কি সায়েন্স সিটিতে যাওয়া হয়েছে না বিকজ রাজবাড়ি 5:30 ভিতরে ক্লোজ হয়ে যায় এটার লেগা তো কিরকম লাগছে আমার ত্রিপুরার ব্লগগুলা ভালো লাগলে লাইক করে দিও আর প্লিজ করলাম ভিডিওগুলো একটু শেয়ার করিও যেন সবে দেখতে পারে আর কি আমি এরকমই ট্রাই করুন ভালো ভালো ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা তো চলো আজকের ব্লগটা অতটুকুই টাটা অ্যান্ড যারা আমার ত্রিপুরার পার্ট 1 এর ব্লগটা দেখছো না তারা জলদি গিয়ে আমার চ্যানেলে দেখতে পারো আর যারা যারা ত্রিপুরা হওয়ার ইচ্ছা আছে তো আমার ব্লগের দেখিয়া মেবি তোমরা একটু হেল্প করবো তো টাটা।